লিতাসকুনু ইলাইহা, কেন দিলাম বিবি স্ত্রী? আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর কি দিলাম? আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নিয়ামত দিলাম। এক, প্রচন্ড ভালোবাসা দিলাম, মাওয়াদ্দাতান, আর দুই, একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, আন্তরিকতাও দিলাম, দয়া মায়াও দিলাম। হালাল স্ত্রী ভালোবাসে, মায়া দয়াও। আর রাস্তার প্রেমিকা, নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী, ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই, আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধ নাই। লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাসাদ 3টা লাত্তি দিয়া এরপরে তারা, যখন আর পকেটে টাকা থাকে না, মানিব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানিব্যাগ ছিল ফুলা, এখন যখন মানিব্যাগ ছোট হয়ে গেছে, তার বাপ বিদেশ থেকে লাইছে, অথবা বড় ভাই আগে টাকা দিত তখন দেয় না, এখন যখন চারিদিকে অভাব লাগছে, তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা, এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট, এগুলো সব আসতে। দোস্ত, তোর কথা তো খুব মনে পড়ে, আসলে সুযোগ করতে পারি না, আসলে টেয়া নাই তোমার কাছে, তো দোস্ত আগের মতো টাকা নাই, এই জন্য আসি না, এটাকে বলা যায়, এই জন্য নয় ছয় কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আঘাত করে, আর নেক কাজে তৃপ্তি বোধ হয়, আলহামদুলিল্লাহ এবছর রমজানটা ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবার সবে কদরের রাতে লম্বা সময় যাচ্ছে, আলহামদুলিল্লাহ এবার রমজানে মিশা কথা শিকারি বাটপারি করি, এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি, এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে, এবং গুনাহ হয়ে গেলে আফসোস লাগে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি মুমিন, তাহলেই তুমি ঈমানদার। তাহলে আমরাও ভাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান, কাইয়িস মানে বুদ্ধিমান, বিচক্ষণ, সে যে তার নিজের নফসের, নিজের ভেতরের হিসাব করে, খেয়াল করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল, সে বুদ্ধিমান। আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে, আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভাইসা যাওয়া না, মৃত্যু মানে শেষ না। তিনি এভাবে এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন, মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন, বহু কল্যাণমুখী কাজ করে